হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আর তোমাদের জন্য আজকে একটা বইয়ের রিভিউ আমি নিয়ে এলাম, সেটা হলো দেবদত্ত থেকে প্রকাশিত, অর্থাৎ এসএস পাবলিকেশন থেকে প্রকাশিত কুইক কম্পিটিটিভ ম্যাথস। এটা তোমার লিখেছেন মৌসুম তানভীর রিপন, এবং এটা বেরিয়েছে তোমার এসএস পাবলিকেশন। এবং এই বইটা তোমরা কলেজ স্ট্রিট সহ ওয়েস্ট বেঙ্গলের সকল জায়গা এবং ফ্লিপকার্ট অ্যামাজনেও কিন্তু পেয়ে যাবে। তো চলো এই বইটার আজকে আমি রিভিউ করব। তা চলো দেখি বইটার মধ্যে কী কী আছে। দেখো, সবার আগে বলি যে এই বইটার সব থেকে বিশেষত্ব যেটা আমার ভালো লেগেছে, আমি বইটা দেখেছি, আমাকে ওনারা বেশ কিছুদিন আগেই দিয়ে গেছিলেন। সব থেকে যেটা ভালো লেগেছে, কারণ এই বইটায় ম্যাথসগুলো সব টাইপে ভাগ করা, মানে একদম খিচুড়ি আকারে দেওয়া না। তাহলে চলো দেখেই নি কী কী আছে। দেখো, এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, বুঝতে পেরেছো? রেশিও প্রপোর্শন, এই দেখো টাইপ ওয়ানের অঙ্কগুলো সব সুন্দরভাবে এখানে সাজানো। তারপরে আসছে কি তোমার এই যে টাইপ ওয়ানের অঙ্কের পর 27টা ধরো ওখানে দিয়েছে। মানে এই বইটা অনেকটা মোটা, দেখো অনেকটা বড়, কিন্তু এই যে অনেকটা বড় বই তোমার, এই দেখো অনেকটা বড়। ধরো এই যে 27টা ধরো এখান থেকেই দিয়েছে তোমার হচ্ছে উদাহরণ টাইপ ওয়ানেরই। তারপরে তার প্র্যাকটিস এখানে দেওয়া, তার উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া, এই দেখো তার উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া। এবার হলো টাইপ বি, ওই রেশিও প্রপোর্শনই কিন্তু টাইপ বির অঙ্কগুলো এখানে আলাদা করা, দেখো খুব সুন্দরভাবে আলাদা করা, টাইপ ধরে ধরে আলাদা করা তোমার, এই দেখো খুব সুন্দরভাবে আলাদা করা, দেখো খুব সুন্দরভাবে দেখো আলাদা করা, দেখেছো? এবং টাইপ বির এই যে অনুশীলনীগুলো অর্থাৎ প্র্যাকটিসগুলো এখানে দেওয়া এবং তার উত্তরের পাশে দেওয়া। এবার হলো টাইপ সির অঙ্কগুলো এভাবে সুন্দরভাবে আলাদা করা, এই দেখো সুন্দরভাবে দেওয়া। টাইপ সি এর পরে টাইপ সি এর দেখো যে এই যে টাইপ সির অনুশীলনীগুলো সুন্দরভাবে দেওয়া। তারপর টাইপ সির পরে দেখো এই যে অনুশীলনী, তারপর ডি, এই দেখো দেখতে পাচ্ছ ডি এর অঙ্কগুলো এরকম দেওয়া এবং ডি এর প্র্যাকটিসে দেওয়া। তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এইভাবে তোমার হচ্ছে অঙ্কগুলোকে বিভিন্ন টাইপে ভাগ করা। চলো আমরা আর একটু ভেতর থেকেই দেখি না হয়। ভেতর থেকে দেখছি, ধরো গড়টাই দেখি, চলো এই দেখো গড় অ্যাভারেজ টাইপ ওয়ান, এই যে টাইপ ওয়ানের দেখো অঙ্কগুলো, টাইপ ওয়ানের অঙ্কগুলো দেখেছো এই যে অনুশীলনীগুলো সুন্দরভাবে দেওয়া। এই দেখো টাইপ ওয়ানের অনুশীলনীর প্র্যাকটিস অঙ্ক সব আলাদা। এবার টাইপ বি শুরু হচ্ছে, এটা কিন্তু গড়, আমি কিন্তু গড় শেষ করিনি, দেখো গড় দেখেছো? এবার টাইপ বি শুরু হচ্ছে, দেখো টাইপ বি শুরু হচ্ছে, দেখেছো? টাইপ বির অঙ্কগুলো শুরু করা। এই দেখো টাইপ বির এখানে তোমার হচ্ছে অনুশীলনীগুলো সুন্দরভাবে দেওয়া, দেখো অনুশীলনীগুলো সুন্দরভাবে দেওয়া। এবার টাইপ সি দেখেছো? টাইপ সি এটা হলো গড়, দেখো টাইপ সির গড়ের অঙ্কগুলো দেখো। এই যে বইটা প্রত্যেকটা অঙ্কগুলোই কিন্তু এরকম পার্ট ভাগ করা, মানে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, বুঝতে পেরেছো? এরকম কিন্তু ভাগ করা। তা যেহেতু তোমার অনেক স্টুডেন্ট আছে যারা ধরো বড় পরীক্ষা দেয় না, যেরকম ধরো কেউ আছে ধরো WBCS বা সিজিএল দেয় না, তাদের জন্য একটু মানে কি বলবো, একটু লোয়ার লেভেল বা একটু কম কঠিন অঙ্কগুলো হলে ভালো হয়। তারা এবি টাইপের অঙ্কগুলো করবে বা সি টাইপের অঙ্কগুলো করবে, তাদের আর একটু হায়ার লেভেল যাওয়ার দরকার নেই। এই বইটাতে কিন্তু এইটা ভাগ করা আছে। বা যারা তোমরা ধরো WBCS বা সিজিএল দাও, তারা পুরোটাই করবে, এইভাবে ভাগ করা, যেগুলো অন্য বইতে থাকে না। দেখো আমি কোনো বইকেই ছোটো করছি না বা ভালো বলছি না, মানে ভালোই, সব বই ভালোই বলছি, কারণ কোনো বইকে খারাপ বলার বা কোনো বইকে বিচার করার ক্ষমতা আমার নেই। আমি খুবই নগণ্য মানুষ এবং আমি সেটা মনে করি, কোনো বইকে জাজ করার ক্ষমতা আমার নেই, কারণ একজন অথর যখন বই লেখে না, খুব কষ্ট করে বইটা লেখে। কিন্তু এই বইয়ের বিশেষত্ব যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, যে টাইপগুলো খুব সুন্দর করে করানো। এবং এই বইটা তুমি যদি দেখো না, এ প্রচুর মোটা বইটা, এবং এতে প্রচুর অঙ্ক আছে, প্রচুর, তুমি এত অঙ্ক তুমি শেষ করতে পারবে না করে। তা তুমি এই অঙ্কগুলো তোমার
মানে কী বলবো, অনেক পরীক্ষায় তো তুমি হয়তো কমনও পেয়ে যেতে পারো। তাই এই বইটা তোমার প্রত্যেকটা অধ্যায়ই বা প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এরকম তোমার ABCD তোমার যে টাইপে ভাগ করা, বুঝতে পেরেছো? ABCD, এই দেখো এটা হলো তোমার সময় ও দূরত্ব, না সময় ও দূরত্ব ট্রেন সংক্রান্ত। এই দেখো টাইপ 1, দেখেছো? টাইপ 1 বলছি, টাইপ A। তারপরে দেখো টাইপ B, দেখেছো? টাইপ B। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা টপিকই কিন্তু এরকম টাইপে বিভক্ত করে, যেটা স্টুডেন্টদের সুবিধা হয়, পরীক্ষার সময় রিভিশন করতে সুবিধা হয়, প্র্যাকটিস করার সময় সুবিধা হয়। তাই বইটা তোমরা কিনতে পারো। কলেজ স্ট্রিট সহ ওয়েস্ট বেঙ্গলের সকল জায়গায় পেয়ে যাবে। আর যদি না থাকে বলবে, আনিয়ে দেবে কলেজ স্ট্রিট থেকে, বা ফ্লিপকার্ট, অ্যামাজনে তো পেয়েই যাবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, আবার নতুন কোনো রিভিউ নিয়ে আমি আসবো। তাহলে আজকে এই অবধি, টাটা, সবাই ভালো থেকো।